বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ২৬শে এপ্রিল, রোজ শনিবার। আজকের আপনাদের সাথে এই সময়ের সবচেয়ে আলোচিত 10টি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। যে 10টি স্টক নিয়ে কথা বলবো, এই স্টকগুলো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আপনাদের অনুরোধের স্টক। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। প্রথমবারের মতো যারা আমাকে শুনছেন তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে যারা আমাকে নিয়মিত শোনেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসে লিখে জানাবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টসের যে স্টকগুলো থাকে সেই স্টক নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব। এছাড়াও যারা হোয়াটসঅ্যাপে আমাকে আপনাদের ব্যক্তিগত যদি কোনো জিজ্ঞাসা বা কোনো শেয়ার সম্পর্কে জানার আগ্রহ থাকে সেটি অবশ্যই আপনারা আপনার হোয়াটসঅ্যাপে নক করে আপনারা বলবেন। তো আজকে প্রথমেই যে স্টকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অলিম্পিক। ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের খুব ভালো একটি ফান্ডামেন্টাল স্টক। নিঃসন্দেহে এই স্টকটি সাধারণ বিনিয়োগকারীদের অতীতে অনেক ভালো প্রফিট টেকিং এর সুযোগ করে দিয়েছে। আমাদের শেয়ার বাজারে যে ধরনের স্টক রয়েছে তার মধ্যে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কিন্তু খুব ভালো একটি স্টক। এই স্টকটিতে ফরেন ইনভেস্টররা রয়েছে প্রায় 6,90,00,000 মতো শেয়ার, এবং ফান্ডামেন্টালি যদি বলতে হয় এটি খুব ভালো। তার মার্কেট ক্যাপিটাল এবং রিজার্ভ অ্যান্ড সারপ্লাস অন্যান্য যে স্টকগুলো রয়েছে তার থেকে অনেক ভালো। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ সাধারণ বিনিয়োগকারীদের প্রতি বছরই ডিভিডেন্ড দিয়ে থাকে। এবছরও তারা 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। পি রেশিও, ইপিএস বা ন্যাব যেটি বলি না কেন, খুবই চমৎকার এই স্টকটির পাবলিক হোল্ডিং রয়েছে 2,51,00,000 শেয়ার। স্টকটি আমরা এর আগেও যখন মার্কেট খারাপ পরিস্থিতি ছিল, বিশেষ করে আমরা অক্টোবরে দেখেছি স্টকটি ভালো একটা প্রাইস অ্যাকশন করেছিল। ডিসেম্বরে প্রাইস অ্যাকশন করেছে ভালো, এবং সম্প্রতি আমরা এই এপ্রিল মাসেও স্টকটি 144 টাকা যে লোটি ক্রিয়েট করেছিল, 52 সপ্তাহের লো ছিল 116 টাকা। তারপরে আমরা স্বাভাবিকভাবে যে লোটি এই মাসে দেখতে পেলাম সেটি হচ্ছে 144 টাকা। সেখান থেকে স্টকটি 164 টাকা 70 পয়সা এই জায়গাতে স্টকটি হাই ক্রিয়েট করেছিল এবং সাধারণ বিনিয়োগকারীদের ভালো একটি প্রফিট টেকিং এর সুযোগ করে দেয়। স্টকটি বর্তমানে সেল সিগন্যালে রয়েছে। এমএসসিডি মুভিং অ্যাভারেজ এবং হিস্টোগ্রামের বার অনুযায়ী সেল সিগন্যালে রয়েছে, এবং এখন যে জায়গাটি রয়েছে সেখানে খুব ভালো একটা সাপোর্ট জোনের কাছাকাছি অবস্থান করছে। স্টকটি 151 টাকা থেকে 148 টাকা 80 পয়সার এই জায়গাটা খুব ভালো এবং একটা শক্ত সাপোর্ট জোন। তো শেয়ারটির ভলিউমটা কমে গিয়েছে। ভলিউমটা যদি আবারও মার্কেট পরিস্থিতি অনুযায়ী ভলিউমটা বৃদ্ধি পায় তাহলে আমরা প্রত্যাশা করি স্টকটি আবারও প্রাইস অ্যাকশনে ফিরে আসবে। তো যাদের হাতে রয়েছে তাদেরকে আমি বলবো যে আপনারা 151 টাকা থেকে 148 টাকা 80 পয়সা এই সাপোর্টটাকে দেখবেন যে সে রেসপেক্ট করে কিনা। যদি রেসপেক্ট করে তাহলে স্টকটি আবারও আপ ট্রেন্ডে চলে যাবে, আর যদি রেসপেক্ট না করে তাহলে আমি বলবো যে স্টকটি থেকে স্টপ লস নিয়ে বের হয়ে যাবেন, এবং সেক্ষেত্রে এন্ট্রি জোন হয়ে যাবে আবারও লোয়ের কাছে 144 টাকা। আর যদি স্টকটি 156 টাকার উপরে ক্লোজ দেয় তাহলে স্টকটি আবারও 164 টাকা 70 পয়সা এই হাইটাকে টাচ করে এবং সেটাকে ব্রেকআউট করে নতুন করে আবারও বর্তমান সময়ে নতুন হাই সৃষ্টি করার চেষ্টা করবে। তো স্টকটি আশা করি সাধারণ বিনিয়োগকারীদের আবারও প্রফিট টেকিং এর সুযোগ করে দেবে। এই হচ্ছে অলিম্পিক নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আপনাদের যে জানার আগ্রহ ছিল সেটির আলোচনা। এরপরে স্কয়ার ফার্মা, এই স্টকটি নিয়ে আপনারা জানতে চাচ্ছেন। আমরা একটু স্কয়ার ফার্মার কি অবস্থা দেখে আসি। স্কয়ার ফার্মা আমাদের বাজারে স্টক এক্সচেঞ্জের খুব লিস্টেড ভালো কোম্পানি, এবং এই স্টকটিও আপনারা দেখেছেন যে সবসময় সাধারণ বিনিয়োগকারীদের হিউজ ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে। ফান্ডামেন্টালি যদি বলতে হয় সেটি বলবো যে স্কয়ার ফার্মার মার্কেট ক্যাপিটাল অনেক ভালো, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস যেটি প্রায় 12,000 কোটি 11,500 কোটি টাকার উপরে আমি যতটুকু জানি, এবং লং টার্ম লোন এবং শর্ট টার্ম যে লোন রয়েছে সেটিও কিন্তু খুবই কম। অথরাইজ ক্যাপিটালও
হাজার কোটি টাকা রয়েছে স্টকটির। পেইড আপ ক্যাপিটাল বা মার্কেট ক্যাপিটাল সবকিছু মিলিয়ে এই স্টকটিও সাধারণ বিনিয়োগকারীদের আগ্রহের সব থেকে বলবো না, মানে খুবই বেশি আগ্রহের জায়গা বিনিয়োগকারীদের এই স্টকটিতে বিনিয়োগে। কারণ স্টকটি আমরা প্রতি বছরই দেখি খুব ভালো ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে, পাশাপাশি প্রাইস অ্যাকশনও হয় বছরে 2-3-4 বার। যে ধরনের প্রাইস অ্যাকশন হয় সাথে করে একজন বিনিয়োগকারী ভালো প্রফিট টেক করতে পারে। স্টকটির পি রেশিও বলি, ইপিএস বলি, ন্যাব বলি সবই ভালো। এখন বর্তমান সময়ে দেখতে পাচ্ছেন যে ফান্ডামেন্টাল স্টকগুলোর বিনিয়োগের যে সুবিধা সেটি হচ্ছে প্রাইসটা ডাউন ট্রেন্ডে। আমরা দেখেছিলাম যে এপ্রিলের পরে 13 এপ্রিল থেকে মার্কেটের যে আজকে পর্যন্ত যে ডাউন ট্রেন্ড, সেই ডাউন ট্রেন্ডে কিন্তু হিউজ পরিমাণে প্রত্যেকটি স্টকের প্রাইস কারেকশনে হয়েছে এবং সেটি অনেক বেশি। আর আপনি যদি এই 13 এপ্রিলই বলি, যদি স্কয়ার ফার্মার প্রাইস দেখেন তাহলে স্টকটির প্রাইস ছিল 218 টাকা 60 পয়সা, বর্তমান প্রাইস কিন্তু 215 টাকা 30 পয়সা, অর্থাৎ মাত্র 3 টাকার প্রাইস ডাউন ট্রেন্ডে গিয়েছে। কিন্তু এই স্টকটি আবার মার্কেটের যখনই ভালো পরিস্থিতি তৈরি হয়ে যাবে বা ভালো চলে আসবে তখনই কিন্তু স্টকটি কিন্তু আবারও আপ ট্রেন্ডে চলে আসবে। তো স্কয়ার ফার্মা নিয়ে তেমন কিছুই বলার নেই, শুধু এতটুকুই বলতে পারি যে স্টকটি এখন পর্যন্ত সাপোর্ট জোনে রয়েছে, বেশি ডাউন ট্রেন্ডে যায়নি এবং 214 টাকা এটি বেশ ভালো শক্ত একটা সাপোর্ট জোন। সেল সিগন্যাল বিদ্যমান রয়েছে স্টকটিতে, হিস্টোগ্রামের বার, এমএসিডি মুভিং এভারেজ সবকিছু মিলিয়ে। বাট স্টকটি যদি মুভমেন্টে আসতে হয় তাহলে অবশ্যই 218 টাকার উপরে, 18 টাকা থেকে 219 টাকা 80 পয়সার উপরে ক্লোজ দিতে হবে, অর্থাৎ 220 টাকা আমরা একটা জেনুইন ফিগার ধরে রাখি। 220 টাকায় ক্লোজ দিলে স্টকটি আপ ট্রেন্ডে চলে যাবে এবং ভালো প্রাইস অ্যাকশন করবে। তো যাদের কাছে রয়েছে তাদেরকে বলবো যে 214 টাকা যেটি বললাম সাপোর্ট জোন, এই সাপোর্ট জোনে এন্ট্রি নিতে পারেন এবং প্রফিট টেকিং জোন যেটি হবে সেটি 220 টাকার উপরে ক্লোজ দিতে পারলে স্টকটি আবার মুভমেন্টে চলে আসবে এবং রিসেন্ট যে হাইট ক্রিয়েট করেছে সেগুলো ব্রেকআউট দিয়ে ভালো প্রাইস অ্যাকশনে চলে আসবে। এরপরে ফান্ডামেন্টালি আরেকটি স্টক নিয়ে জানতে চাইছেন, সেটি হচ্ছে ব্যাটবিসি, ব্রিটিশ আমেরিকান টোবাকো। এটি বারবার আলোচনা করা সত্ত্বেও আপনাদের অনুরোধের কাতারে বারবার চলে যাচ্ছে। এটি আমি 2-3 দিন পর পরই আলোচনা করছি, সুতরাং এটি এখন আর কিছু বলতে যাচ্ছে না। প্রাইস অ্যাকশন অবশ্যই সেটি 340 টাকার, বললাম যে 340-42-এর উপরে একটা ক্লোজ দিতে হবে। মার্কেটের পরিস্থিতি বিবেচনায় ব্যাটবিসির ডাউন ট্রেন্ডটা সেভাবে হয়নি, সে এই খারাপ সময় একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে লাইফ সার্কেল পার করছে। বাট অতীতে আমরা যখন দেখেছি যদি তার একটু লাইফ সার্কেলের একটু বাইরে একটু নভেম্বর ডিসেম্বরের দিকে যায় 2024-এর, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেট খারাপের সাথে সাথে সে কিন্তু প্রাইসটাকেও ডাউনে নিয়ে চলে আসছিল এবং ইয়ারলি লো তৈরি করেছিল 259 টাকা এবং সেখান থেকে কিন্তু আপ ট্রেন্ডে গিয়ে প্রাইস অ্যাকশন করে মাঝে মাঝে প্রফিট টেকিং এর সুযোগ দিয়েছে। বাট যারা বেশি দামে বাই করা 400-550 যখন ফ্লোর প্রাইস ছিল, সেই ফ্লোর প্রাইস পরবর্তীতে কিন্তু সেই প্রাইসে আমরা ব্যাটবিসি কে আর দেখিনি। এত ভালো ফান্ডামেন্টালি একটি স্টক যেখানে তাদের পি রেশিও, ইপিএস, ন্যাব যেটাই বলি না কেন, বা রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, প্রায় রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে প্রায় 5,500 কোটি টাকা এই স্টকটির। মার্কেট ক্যাপিটাল অনেক বেশি, 17-18 হাজার কোটি টাকা মার্কেট ক্যাপিটাল রয়েছে, যেখানে লং টার্ম শর্ট টার্ম কোনো লোন নেই। কিন্তু স্টকটি আসলে এই আমরা একটা জটিলতা শুনেছিলাম যে ভ্যাটের বিষয়ে একটা জটিলতা হয়েছিল, সেই জটিলতার কারণে স্টকটির প্রাইস অ্যাকশনটা ডাউন ট্রেন্ডে রয়েছে। বাট সেই ডাউন ট্রেন্ডটা আর কতদিন থাকবে সেটা এখন দেখার বিষয়। আর সাপোর্ট যেটি স্টকটি নিয়ে রেখেছে এটি খুব ভালো সাপোর্ট, সব থেকে ভালো সাপোর্ট 319 টাকা 70 পয়সা। তো এই লেভেলে সে সবসময় এন্টিজন হিসেবে রয়েছে এবং সেল সিগন্যাল রয়েছে। 340 থেকে 342 টাকার উপরে ক্লোজ দিলে একটা প্রাইস অ্যাকশন আমরা স্টকটিতে পাবো। এরপরে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের আমরা একটা স্টক আপনারা জানতে চাইছেন, সেটা হচ্ছে ইন্ট্রাকো। আমরা একটু ইন্ট্রাকো নিয়ে, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, এটা একটু দেখে আসি
কি অবস্থাতে রয়েছে। এই স্টকটিও প্রাইস অ্যাকশন হয়েছে, মোটামুটি প্রফিট টেকিং জোনে গিয়েছিল, একটা সাপোর্ট কাছাকাছি অবস্থান করছে এবং শক্ত সাপোর্টের বিষয়টাতে আমরা 22 টাকা 50 পয়সা এই জায়গাতেই এখন পর্যন্ত স্টকটাকে সাপোর্ট হিসেবে ধরে নিচ্ছি। আপনারা জানেন যে মার্কেটের আমরা যেটি দেখেছি যে সরকারের একটা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর নিয়ে একটা ভালো আগ্রহের জায়গা তৈরি হয়েছে। সেই আগ্রহটাকে কেন্দ্র করে আমরা ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে কিছু স্টককে প্রাইস অ্যাকশন করতে দেখেছি। ইন্টারকো পূর্বেও কিছু কিছু গ্যাপ দিয়ে সাধারণ বিনিয়োগকারীদের প্রফিট টেকিং সুযোগ করে দিয়েছে। তো 22 টাকা 50 পয়সা যে সাপোর্ট, এটাকে রেসপেক্ট করে প্রত্যাশা করি। ভলিউমটা মোটামুটি আছে এখন পর্যন্ত, তো সেটা যদি কন্টিনিউ করতে পারে এবং 25-24 টাকা 50 পয়সার উপরে যদি ক্লোজ দিতে পারে, তাহলে প্রাইস অ্যাকশন আমরা আবারও এই স্টকটিকে পাবো। সুতরাং যাদের কাছে রয়েছে তারা অবশ্যই এই স্টকটিতে হোল্ড করতে পারেন, যদিও শেয়ারটিতে এই মুহূর্তে সেল সিগন্যাল বিদ্যমান। এই হচ্ছে আপনাদের ইন্ট্রাকো নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে আরেকটি স্টক নিয়ে আপনারা জানছেন, সেটা হচ্ছে সম্ভবত আমরা ইস্টার্ন ইস্টার্ন লুব্রিক্যান্ট ব্লেন্ডার্স লিমিটেড, যেটি সেই স্টকটি নিয়ে জানতে চাচ্ছেন। আমরা এই স্টকটি আমিও আলোচনার মধ্যে আমার নিজের একটা স্টক চলে আসছে। তো এটা আপনারা জানেন যে ফান্ডামেন্টালি খুব ভালো একটি স্টক এবং এই স্টকটি ভালো প্রাইস অ্যাকশন করেছে এবং একটা দীর্ঘ র্যালি করেছে। বাট এই র্যালির সাথে আমি তো ছিলাম না, আমার র্যালির সাথে আমি ছিলাম না, কারণ আমার আরো এসে বাই করা। তো যাই হোক, সেটি পরে। এখন কারেকশন জোনে আসছে, বাট কারেকশনটা শেষ হয়নি। কারেকশন শেষ হওয়ার আগ পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। বাট এই স্টকটি কিন্তু অনেক ভালো করার সম্ভাবনা রয়েছে এবং অনেক ভালো করতে পারে। স্টকটি জানেন যে মাত্র 4 লক্ষ শেয়ার, আপনারা জানেন যে ইস্টার্ন লুব্রিক্যান্ট ব্লেন্ডার্সের মাত্র 4 লক্ষ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে, এবং এই 4 লক্ষ শেয়ার যে কোনো মুহূর্তে বাজারে একটা অন্য জায়গাতে অবস্থান করতে পারে। যদিও স্টকটির অন্যান্য পি রেশিও বলি বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেটা খুব বেশি একটাই না, এবং ডিভিডেন্ড যে বিষয়টা সেটিও খুব একটা স্ট্রংলি হয়নি। এখানে সাপোর্টটা কিন্তু আমি এখন পর্যন্ত মনে করি যে এই 2200 টাকার আশেপাশেই স্টকটিতে সাপোর্ট রয়েছে এবং সেল সিগন্যালটা বিদ্যমান, আপনারা সেটি দেখতে পাচ্ছেন। তো এই কারেকশন জোনে আসলে আমি বলবো যে স্টকটিতে এন্ট্রি নেবেন, কারণ হিউজ পরিমাণে জানেন যে এটা একটা প্রাইস অ্যাকশন হয়েছে 1337 টাকা, আমার যদি ভুল না হয়, বা 1334 এই লেভেল থেকে কিন্তু ভালো প্রাইস অ্যাকশন হয়েছে। সুতরাং কারেকশন জোনটা 2200 টাকার নিচেই বা 2200 টাকার আশেপাশে পাইলে আপনারা স্টকটিতে এন্ট্রি নিতে পারেন। সেল সিগন্যাল রয়েছে, ভলিউমটা এটি স্বাভাবিকভাবে ভলিউম খুব বেশি হয় না, তো যে ভলিউম রয়েছে মোটামুটি ভালো। এখন পর্যন্ত আমি বলবো যে পজিটিভলি সে রয়েছে। তো কারেকশন জোনে আসার পরে আপনারা স্টকটিতে এন্ট্রি নেবেন। স্টকটি আমার কাছে মনে হয় যে এটি আরো ভালো করার সম্ভাবনা রয়েছে এবং পসিবিলিটি রয়েছে স্টকটির। এরপরে অ্যাপেক্স ফুড, এই স্টকটি নিয়ে একটু জানতে চাচ্ছেন আপনারা। আমরা একটু দেখে আসি ফুড অ্যান্ড লাইট সেক্টরের অ্যাপেক্স ফুডের কি অবস্থা। আমি আবারও সবাইকে বিনীতভাবে অনুরোধ করব যে আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস শেয়ার করবেন। আশা করি আপনারা সেই কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আপনাদের অনুরোধের স্টক করে কোনটি সেটি আমাকে জানাবেন, আমি সেটি আলোচনা করব। অ্যাপেক্স ফুডের এর আগে তো আলোচনা করছিলাম যে যখন স্টকটি 209 টাকা বা 205 টাকা এই লেভেলের ছিল, তখনই আমি স্টকটি আলোচনা করে বলেছিলাম যে তার যে 52 সপ্তাহের হাই লো সেখানে আসার একটা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 190 টাকা আমি যদি ভুল না করি। তো এখন 198 টাকা
রয়েছে, স্টকটি এইখান থেকে ঘুরতে পারে কিনা আগামীকাল রবিবার, সেটা আমাদেরকে আসলে লক্ষ্য রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারেই ভলিউম নাই, এটিও একটা লো পেড স্টক, মাত্র 24 কোটি শেয়ার, 24 লক্ষ শেয়ার রয়েছে পাবলিক হোল্ডিং, বাট ফান্ডামেন্টালি স্টকটি কিন্তু বেশ ভালো, এবং আমরা দেখেছি যে এর আগেও স্টকটি হিউজ পরিমাণে প্রাইস অ্যাকশন করে বিনিয়োগকারীদের প্রফিট টেকিং এর সুযোগ করে দিচ্ছে। অসাধারণ প্রাইস অ্যাকশন করে যখন করে এই অ্যাপেক্স ফুড। অ্যাপেক্স কোম্পানি আসলে প্রত্যেকটা স্টকে এই মুহূর্তে একটু স্লো যাচ্ছে। আমরা অ্যাপেক্স ফুড বলি, অ্যাপেক্স ট্যানারি, অ্যাপেক্স সব কিছুই, অ্যাপেক্স ফুড, হ্যাঁ, সবগুলোতে একটু অ্যাপেক্স স্পিনিং, সবগুলো একটু ডাউনে রয়েছে। তো এই জায়গাতে আমি বলবো যে একটু কারেকশন জোন স্টকটি রয়েছে, এবং সেই কারেকশন জোনটা শেষ করে 206 টাকার উপরে বা 210 টাকার উপরে একটা ক্লোজ দিলে প্রাইস অ্যাকশন হবে। তো যাদের কাছে রয়েছে অবশ্যই আশা করি আপনারা এই স্টক থেকে প্রফিট টেক করতে পারেন, বাট এখন ধৈর্যর পরীক্ষাটি এই স্টকে আপনাকে দিতে হবে। এরপরে বিশেষ আলোচনার মতো একটি স্টক, সেটি হচ্ছে বিসাচারি। এই স্টকটি নিয়ে বিশেষভাবে আমাকে বলেছেন অনেকেই, আগ্রহ করে বারবার হোয়াটসঅ্যাপে নক করে বলেছেন বিসিএসআরই নিয়ে বলার জন্য। বিসিএসআরির আমরা যদি 17 এপ্রিল দেখি, স্টকটির 101 টাকা 50 পয়সা হাই হয়েছিল, এবং সেখান থেকে স্টকটির বর্তমান প্রাইস 58 টাকা আমি সরাসরি ধরে নিলাম। সেক্ষেত্রে এই স্টকটির হিউজ পরিমাণে প্রায় 50%-এর কাছাকাছি প্রাইস ডাউন ট্রেন্ডে চলে এসেছে, প্রায় 7 টাকা কমে। তো এখন যে সাপোর্টটি ছিল, পূর্বের যে সাপোর্টটা আমরা দেখেছি সবসময় রেসপেক্ট করেছে, সেটি হচ্ছে 88 টাকা 20 পয়সা। এই সাপোর্টটাকে স্টকটি ব্রেক করেছে, এবং আমি হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন আমার যে গ্রুপ মেম্বাররা রয়েছেন তাদেরকে বলেছিলাম যে এখন 48 টাকা থেকে 46 টাকা এই জায়গাটা আপনারা একটু ভালো করে লক্ষ্য রাখবেন যে বিসাচারে আসলে এই জায়গাতে আসে কিনা। যদি আসে তাহলে আমরা হয়তো কিছু গ্যাপ পেয়ে প্রাইস অ্যাকশন করবে, বাট সেটি কন্টিনিউ করবে না। ভলিউমটা দেখতে হবে যে ভলিউমটা আসলে সে কিভাবে ধরে রাখে, কারণ এদিনে যে ভলিউম হয়েছে 77 লক্ষ সামথিং, সেই ভলিউমে কিন্তু বেশ ভালো বাই ভলিউমটা ছিল। তো এই বায়াররাই আসলে আমার কাছে যেটি মনে হয় যে একটা গ্যাপ তৈরি করে দেবে, তবে সেক্ষেত্রে কালেকশন জোনটা আরো ডাউনে আসতে হবে, এবং সেক্ষেত্রে সেটি 46 থেকে 48 টাকা এই জায়গাতে আমরা হয়তো বিসাচারিকে দেখতে পাবো। আর প্রফিট টেকিং জোন যেটি হবে যে এই 46-48-এর সাপোর্টটাকে যদি রেসপেক্ট করে, তাহলে আমরা এই স্টকটির প্রফিট টেকিং জোন হিসেবে 52-54 এই লেভেলে দেখব, এবং পরবর্তীতে 61 থেকে 65 এই জায়গাতে। তবে সেটা অবশ্যই আগামী দিনের মার্কেটের যে আচরণ সেটার উপরে ডিপেন্ড করবে, এবং এই বিসাচারীর যে কি ধরনের আচরণ করে সেটার উপর, সেই বিষয়গুলো মাথায় রেখেই স্টকগুলোতে এন্ট্রি নেবেন। এরপরে ইস্টার্ন হাউজিং লিমিটেড, ইআইটিএল এর আমরা একটু দেখে আসি। ইআইটিএল এর বর্তমান সেল খুব বড়সড় একটা ডাউন ট্রেন্ড কিন্তু করে ফেলেছে। সেভাবে এই ধরনের স্টকে আমরা এর আগে খুব ভালো প্রাইস অ্যাকশন দেখেছি, এবং সরকার পরবর্তী সময় আগস্টের দিকে আমরা এই স্টকের একটা ভালো ডাউন ট্রেন্ড দেখেছিলাম। সেক্ষেত্রে তখন দেখেছিলাম 47 টাকা 30 পয়সা একটা ইয়ারলি লো তৈরি করতে। তো স্টকটি দেখতে পাচ্ছেন যে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন টাইপের মডেল তৈরি করে রেখেছে, বাট এখানে সাপোর্টটা সে ধরে রাখতে পারেনি। সাপোর্ট সে বারবারই ভেঙে ফেলেছে। এখানে একটা আমরা সাপোর্টে একটা প্রত্যাশা করছি, এবং এই সাপোর্টটা যদি অর্থাৎ 71 টাকা থেকে 68 টাকা, এইটা একটা ভালো সাপোর্ট হবে স্টকটির, এবং এই সাপোর্টটাকে যদি ধরে রাখতে পারে তাহলে প্রাইস অ্যাকশনটা ভালো হবে। স্টকটি যাদের কাছে রয়েছে আমি বলবো যে স্টকটি নিঃসন্দেহে ভালো, হতাশ হওয়ার কিছু নেই। ভালো পারফর্ম করে, ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি, ন্যাব, পি রেশিও, ইপিএস সবকিছুই পজিটিভ। স্টকটি ভালো, এবং প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে আমি বলবো যে স্টকটি অবশ্যই এই 74 টাকা থেকে 75 টাকার উপরে একটা প্রাথমিকভাবে ক্লোজ দিতে হবে। এই 71 থেকে 68 যে সাপোর্ট রয়েছে এই সাপোর্টটাকে যদি রেসপেক্ট করে সেক্ষেত্রে, এবং এটাকে যদি সে ভালোভাবে ব্রেকআউট করতে পারে তাহলে হয়তো 82 টাকা এই লেভেলে আমরা স্টকটিকে পরবর্তীতে পেয়ে যাব। তো যাদের কাছে রয়েছে অপেক্ষা করতে হবে, এবং মার্কেট পরিস্থিতি ভালো হওয়ার আগ পর্যন্ত আমি বলবো যে এই ধরনের স্টকে
খুব বেশি ডাউন ট্রেন্ড হবে না এবং হতাশ হওয়ার তেমন কিছুই আমি দেখি না। একটু সময় দিতে হবে, মার্কেটে সময় দেওয়ার কোনো বিকল্প নেই। এরপরে ইউনাইটেড জেনারেশন, ইউপিজিডিএল, ডিসিএল, এই স্টকটি নিয়ে আপনারা একটু জানতে চাইছেন। আমরা সংক্ষিপ্ত পরিসরেই আলোচনা করার চেষ্টা করছি, যেহেতু স্টক সংখ্যা অনেক বেশি, সুতরাং আলোচনাটাও একটু দীর্ঘ হয়ে যাচ্ছে। আশা করি আর অল্প কিছু সময়ের মধ্যে আমরা আলোচনা শেষ করব। তো ধৈর্য সহকারে আপনারা আলোচনাটি শুনবেন। এখানে ইউপিডিএল এর যেটি অবস্থা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের খারাপ পরিস্থিতিতে খুব বেশি ডাউন ট্রেন্ডে আসেনি, বাট 116 টাকা এই সাপোর্টটা, 116 টাকা 70 পয়সা এই সাপোর্টটাকে আবার সে সাপোর্ট হিসেবে নেওয়ার চেষ্টা করছে এবং প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে 123 টাকা 50 পয়সার উপরে একটা ক্লোজ দিতে পারলে আবারও ভালো প্রাইস অ্যাকশন আমরা স্টকটিকে দেখবো। স্টকটিতে বাই সিগন্যাল রয়েছে, একটু দেখবেন। ভলিউম যদি গেইন করতে পারে তাহলে প্রাইস অ্যাকশনটা ভালো হবে। ডরিন পাওয়ার, দেখে ডরিন পাওয়ারের কি অবস্থা। ডরিন পাওয়ার ডাউন ট্রেন্ডে আসার একটা প্রবণতা তৈরি হয়েছে স্টকটিতে, কারণ সে হাইয়ের উপরে ক্লোজ দিতে পারেনি। আগামী দিনে যদি আপ ট্রেন্ডে যায়ও, তবে সেটি খুব বেশি সাস্টেনেবল হবে না। সেক্ষেত্রে আবার কারেকশন জোনে আসার একটা চেষ্টা করবে। আর কারেকশন জোনটা আমাদেরকে দেখতে হবে যে আসলে আরএসআইটাকে সে কিভাবে ধরে, কারণ আরএসআইটা রিস্ক জোনের কাছাকাছি চলে গেছে। যদি আরএসআই রিস্ক জোন আমরা 25-24 টাকা 20 পয়সা এই লেভেলটাকেই একটা সাপোর্ট হিসেবে ধরছি, বাই সিগন্যাল রয়েছে। আর প্রাইসটা 27 টাকা 70 পয়সা যে হাইটা ছিল, এই হাইটাতে আমরা আগামী দিনে হয়তো স্টকটি পাবো না, বাট 27 টাকায় এই জায়গায় কিন্তু স্টকটি যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু ভলিউম পেয়েছে। এই ভলিউমে সেল সিগন্যাল কিন্তু অনেক, সেলস প্রেশার কিন্তু অনেক বেশি ছিল। সুতরাং এখানে আগামী দিনে আপনারা যদি 27 টাকার আশেপাশেও পেয়ে যান, তাহলে আমি বলবো যারা 24 টাকায় বাই করেছিলেন তারা অবশ্যই শেয়ারটি সেল দিয়ে প্রফিটটা লক করে নেবেন। আর কারেকশন জোন আসার আগ পর্যন্ত অপেক্ষা করবেন, তাহলে আবারও স্টকটি থেকে প্রফিট টেক করতে পারেন। তো এই হচ্ছে মূলত আপনাদের আজকের যে সময়ের আলোচিত 10টি স্টক, সেই স্টকের বর্তমান অবস্থা নিয়ে সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে জানানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের আলোচনাটি শুনেছেন। তো সকলেই ভালো থাকবেন, একই সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস শেয়ারের মাধ্যমে আর পাশে থেকে আমাকে উৎসাহিত করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।